আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লাখো সালাম ও কদম বসি জানাই। বাংলাদেশের সকল ওলিয়া আউলিয়া পীর মাশায়েখগণের পবিত্র রওজা মুবারকে সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি সম্রাট হুজুর কেবলা জানকে মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাব দিয়েছেন। এই প্রসঙ্গে মহানবী স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কি করেছিলেন নামক কিতাবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জানকে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 1989 সালের 5 এপ্রিল মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাব দিয়েছেন। তিনি এই মহান দায়িত্ব লাভের ঘটনা সম্পর্কে একটি মহিমান্বিত ও রহস্যময় স্বপ্ন দেখেন। সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলেন, আমি দেখি ঢাকা থেকে ফরিদপুরের মধ্যবর্তী স্থান জুড়ে এক বিশাল মনোরম বাগান ফুলে ফলে সুশোভিত। এই বাগানে আমি একা একা হেঁটে বেড়াচ্ছি। হঠাৎ বাগানের এক স্থানে শুকনো পাতা ফুলের পাপড়িস্থ আমার চোখ পড়ল সেদিকে। আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণহীন দেহ মোবারক সেখানে পড়ে আছে এবং স্তূপে খালি গায়ে পড়ে আছে। তার মাথা মোবারক দক্ষিণ দিকে আর পা মোবারক উত্তর দিকে প্রসারিত। বাম পা মোবারক হাঁটুতে ভাঁজ করা খাড়া অবস্থায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট লাগলো। আমি তাকে উদ্ধার করার জন্য পেরেশান হয়ে গেলাম। সেখানে আমাকে নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করার জন্য এগিয়ে গেলাম। তার বাম পায়ের হাঁটুতে আমার হাত রাখলাম, স্পর্শ করলাম। সাথে সাথে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক প্রাণ ফিরে এলো। তিনি চোখ মেলে আমার দিকে তাকালেন। মুহূর্তের মধ্যেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে তাকালেন। মুহূর্তের মধ্যেই নুরানি চেহারা মুবারকে পরিণত হলো। তিনি উঠে বসে হাসি মুখে আমার দিকে লক্ষ্য করে বললেন, হে ধর্মের পুনর্জীবন দানকারী, ইতিপূর্বে আপনি আমার ধর্মকে 5 বার পুনর্জীবন দান লাভের দায়িত্ব পেয়েছিলেন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে আমার সাথে হেঁটে হেঁটে চলে আসলেন। তারপর আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্নের ধারা বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণহীন অবস্থায় দেখার অর্থ হচ্ছে ইসলাম ধর্মের প্রাণ শক্তি হলো এলমে তাসাউফ। এর সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর আরব জাতিকে এলমে তাসাউফ এর সাহায্যে বর্বর আরব জাতিকে আদর্শ চরিত্রবান ও বিশ্বের শ্রেষ্ঠ জাতির মর্যাদার উন্নতি করেছিলেন। কিন্তু পরবর্তীতে সহধর্মীদের অজ্ঞতা ও বিধর্মীদের চক্রান্তের কারণে মুসলিম জাতি এলমে তাসাউফের শিক্ষা হারিয়ে ফেলেছে, নিজের গৌরব নষ্ট করে ফেলেছে। বর্তমান বিশ্বে প্রচলিত
ইসলাম এলমে তাসাউবিহীন, প্রাণহীন হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি গায়ে দেখার অর্থ হচ্ছে মুসলিম জাতি আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শচ্যুত হয়ে এক মুসলমান অপর মুসলমানকে বিরুদ্ধে ফতোয়া বাজি করে ইসলামকে কলঙ্কিত করছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুকনো পাতা ও ফুলের পাপড়ির স্তূপে উপর পড়ে থাকা দেখার অর্থ হচ্ছে বর্তমান বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী আউলিয়ায়ে কেরাম সধর্মীদের অজ্ঞতা ও বিধর্মীদের চক্রান্তের কারণে আজ তারা সমাজে চরমভাবে অবহেলিত, অপমানিত ও ফতোয়াবাজির শিকার হচ্ছে। মোহাম্মদ ইসলামের বিধান মোতাবেক আমাদের দেশে মৃত ব্যক্তির মাথা উত্তর দিকে এবং পা দক্ষিণ দিকে রেখে কবরস্থ করা হয়। অথচ স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারক দক্ষিণ দিকে এবং কদম মোবারক উত্তর দিকে দেখা অর্থ হচ্ছে সমাজের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছে, ইসলাম ধর্মের প্রকৃত আদর্শবিহীন বিপরীত দিকে প্রসারিত হচ্ছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফি সম্রাট হুজুর কেবলার পরশে সজীব, সতেজ ও প্রাণবন্ত হয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত হতে দেখার অর্থ হচ্ছে মহান আল্লাহ সুফি সম্রাট হুজুর কেবলার মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আদর্শ তথা মুহাম্মদী ইসলাম সমাজে পূর্ণ প্রতিষ্ঠা করবেন। মুহাম্মদী ইসলাম হারানো গৌরব ফিরে পাবে এবং মুসলমানগণ আশিকে রাসূল হয়ে খাঁটি মুমিনে পরিণত হবে। বিশ্বনবীর স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যি গরীব ছিলেন? আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মুহাম্মদ ইসলামের দায়িত্ব পুনর্জীবন দানকারী লাভের পর তিনি আমাদেরকে ধর্মের নাম হচ্ছে মুহাম্মদ ইসলাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া মুহাম্মদ ইসলাম পালন করছি। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 1989 সালের 5ই এপ্রিল মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী লাভের দায়িত্ব পাওয়ার পর থেকে মুহাম্মদ ইসলাম আদর্শ, চরিত্র, বাস্তব শান্তি পুনর্জগতি করছেন। মহান আল্লাহর অপার দয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি মদদের তিনি যেভাবে মুহাম্মদ ইসলামকে পুনর্জীবন করেছেন এর বাস্তব নমুনা। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমরা এতক্ষণ উপস্থাপনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।